তোমরা আজকে ভাববা যে আমাদের বাড়িতে অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একজনের খাবার। তো চিকেন রান্না হচ্ছে। ইয়ে রথ সামনে চলে আসছে, তো বেশি দেরি করা যাবে না। খাতাটা শেষ হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন কিছু প্ল্যানিং করেছি আমরা লাইফে, ফার্স্ট টাইম এরকম কোনো রিস্ক নিতে যাচ্ছি। তো যাই হোক, একটা লিস্ট বানাতে হবে। তো লিস্টের জন্য যে খাতা নিয়ে নিয়েছি, লিস্টটা করে নিই, তারপর তোমাদেরকে পরে জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। পাঠাবো না এর মধ্যে ফালতু যাইয়া, তারপরে কেউ আসবে না, একা দুই একজনের জন্য স্কুলে নেই। এমনি অবু ক্লাসে বেশি আসে না এখন। তো বৃষ্টি তো বেশ কালকের থেকে হচ্ছে, রাত্রেও সারা রাত টুকটুক টুকটুক করে হয়েছে। ভোরবেলায়ও দেখলাম হচ্ছিল, ঘুমের থেকে উঠে দেখছি একটু কমেছে, তবে একেবারে কমেছে তা নয়। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, আজকে একটু ভালো মন্দ হবে এরকম প্ল্যান নিয়েই বেরোচ্ছি। তো নিয়ে এসছি বাজার, দুধ আছে? দুধ তো নাই, এই জন্য এটা হচ্ছে দুধ। আর এটা হচ্ছে কি, এই দুধটা খাইতে হতো কুটি আনা আছে, ডেট অনেক দিনের ডেট, বুঝলে তো? এই দুধটা কেমন খেতে কি জানি, আমুলের দুধ। আর এটা হচ্ছে দই, এটা বিরিয়ানি হবে। আচ্ছা ঠিক আছে, তো সেই জন্য কেশর, বিরিয়ানি চাল, আর এখানে পেঁয়াজ রসুন আদা আছে, আলু আছে, মাংস, চিকেন। ইয়ে চিকেন এনেছে অনেকটা, আজকে 2 কেজি চিকেন আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকে স্পেশাল হচ্ছে এটা, আজ ভরপুর রান্না বান্না হবে একদম। তোমরা আজকে ভাববা যে আমাদের বাড়িতে অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একজনের খাবার। আজকে দুর্দান্ত একটা কম্পিটিশন করব, এরকম একটা প্ল্যান রয়েছে। তো তোমাদের কাছে আগে একদিন বলেছিলাম বিরিয়ানি আমার এত প্রিয় কেন, আমি আজকে একদিন ট্রাই করব। তো সেই ট্রাই আজকে হবে। 1.5 কেজি মতো ওই বিরিয়ানি চাল এনেছি। তো 1 কেজি আমার লাগবে, আমার 1 কেজি চালের বিরিয়ানি হবে। দেখি কত খেতে পারি। তোমাদের সামনে একদম চ্যালেঞ্জ করেছে। তো দেখা যাক, একটা উদ্যোগ নিয়েছি, উদ্যোগ নিয়ে সফল হই কিনা। তো তোমাদের সামনেই যা হবার হবে। তুমি কি চ্যালেঞ্জ করবা? তাহলে ঠাম্মির সাথে তুমি চ্যালেঞ্জ। হলো আমরা 3 জন, হলে বাবা আমরা 3 জন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হলো বাবা। তো রান্না বান্না নিয়ে এখন খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ঠিক আছে? তো আলু ডিম এগুলো সিদ্ধ দিয়ে দিলাম। তো রেডি করে নিয়ে তারপরে ওপরে গিয়ে সব মানে ফিনিশিং রান্নাটা হবে। পেঁয়াজ, কিষানু তো মাংস খাবে না, কিষানুর জন্য না। আচ্ছা ঠিক আছে, আর চিকেন, এখানে চিকেন নিয়ে নিয়েছি। হ্যাঁ, চিকেনকে মাংসই বলে, সবাই জানে। তো এই যে সব চিকেন গুলো এই যে কেটে কেটে সুন্দর করে নিয়েছি। আমি 4 পিস করে নিয়েছিলাম, বড় বড় করে করবো বলে। ওরা কি করবে না করবে সেটা দরকার নেই। তো 1 কেজির ওপরে চিকেন রয়েছে এখানে।
এখানে রয়েছে এটা হচ্ছে গিয়ে বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর এগুলো হচ্ছে চিকেন কষা হবে, ঠিক আছে। আর এখানে আলু ডিম সব সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। মা এই যে মশলা চিকেন ম্যারিনেট করবার জন্য সব করছে। আর মশলা এখানে অনেকটাই হয়ে গেছে। কি যে ভুলালে বুঝে দেবে তো, মারবে নাকি তাই? ভুলালে বোঝাতো ঠিক। এই ভাঙবে? হ্যাঁ দাঁড়া একটু কেটে নি। পেন্সিল কাটার ওটা নিয়ে এসো। বাবা শক্ত তো হবে। নটরাজের পেন্সিল একটু পাওয়া যায় না? নটরাজ আগে ভালো ছিল। ছোট বড় হয়ে গেল একটু। না কোনটা নেওয়া? এটা নেওয়া না এটা নেওয়া? এটা দাও। তুমি কাটতে পারবা? একটা ছোট একটা বড় হয়ে গেল। তোমার ওইদিকে সেদ্ধ টেদ্ধ মোটামুটি কাজ বন্ধ করে দিই। হ্যাঁ, তো সে মোটামুটি ওখান থেকে করে নিয়ে আসবে। তো এখানে এসে ফিনিশিং হবে রান্না বান্না। তো কিষানুকে আজকে স্কুলে পাঠানো হয়নি, যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে যাওয়া হয়নি। কিষানু যেতে চাইছিল স্কুলে, তো ওই বৃষ্টির মধ্যে আর পাঠানো হয়নি। যাই হোক, এখন রান্না বান্না চলছে, কিষানুর পড়াশোনা হচ্ছে, বাবু পড়াচ্ছে কিষানুকে। এদিকে আমাদের এই অবস্থায় রয়েছে, তো একটু মোছামুছি করতে হবে। তো আজকেই দেখি করতে পারি কি। কালকে একটা প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি রে শেষমেশ। আমাদের এই যে বিছানাপত্র এখানেই থাকবে। ঘরটা আমি পরিষ্কার সব ঠিক আছে, লাইট লাগানো এখনও হয়নি। লাইট এলাকায় বলেছি যেমন রথের আগের জন্য কমপ্লিট হয়ে যায়, তো বলছে ঠিক আছে। আসলে ও একটু অসুস্থ আছে। যাই হোক, এটাগুলো একটু সার্ফ জল টল দিয়ে একটু মোছামুছি করতে হবে ভালো করে। এই কাজটা বাকি রয়েছে, তো করে নেবো আজকে ভাবছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কোনো সমস্যা নেই। আর মা এই যে রান্না করতে বসে গেছে। পড়াশোনা শেষ? পড়াশোনা হয়ে গেছে? ঠিক আছে। মা আজকে নিচেই রান্না করছে। আসলে গ্যাসটা একটু কম আলো হয়, আর এই যে হাওয়া আসে, তো হাওয়ার জন্য একটু সমস্যা হয়। তো মা বলছে আজকে নিচেই রান্না করি। তো নিচে সেট করে দিয়েছি গ্যাসটাকে। এই যে চিকেন, পুরো 2 কেজি চিকেন একসাথে রান্না করা হচ্ছে। ভালো বন্দুকটাকে ভেঙে যায়, এখন ওই ভাঙা বন্দুকটাকে নিয়ে এখন খেলা করছে। এই বন্দুকটা যখন ভালো ছিল তখন ভেঙে যায়। মা চিকেন ম্যারিনেট করতে দিয়েছে, মানে করছে আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে এখানে। আমার একটু এইসব দিয়ে আর কি ব্রেকফাস্ট হচ্ছে, দুপুরে জবরদস্ত খাওয়া হবে তো ওই জন্য। তো রান্নাবান্না শুরু। চিকেনটা আগে করবা নাকি? তো পেঁয়াজ ব্রেস্তা করবার জন্য করে দিয়েছে। ডুবো তেলে কিছু হবে না আমাদের, কম কম তেলেই করা হবে যেরকম হয়। আর এটার মধ্যে ভাত হচ্ছে, আর আলুটা মা এই যে ভাজা করে নিয়েছে, চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা খুব খুশির খবর, বাড়িতে বসেই আমরা পাবো জগন্নাথ ঠাকুরের প্রসাদ। তো আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির মানে উদ্বোধন হয়েছে, তো সেই মন্দিরে যাবো করে তো যেতে তো পারলাম না, কপালে ছিল ঠাকুরের প্রসাদ খাওয়ার, তো পেয়ে যাব বাড়িতে বসেই। আর সেটা সম্ভব হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এর পক্ষ থেকে, আমাদের কন্ট্রোলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করছে আমাদের গ্রামবাসীদের জগন্নাথ মন্দিরের প্রসাদ, জগন্নাথ ঠাকুরের প্রসাদ। তো যাই হোক, প্যাকেট করে হয়তো রেশন কার্ড নিয়ে যেতে হবে, গেলেই 1 প্যাকেট করে জগন্নাথ মন্দিরের প্রসাদ। তো যাই হোক, যাবো, একটু বৃষ্টিটা কমুক। আসলে আমাদের এই সামনে দিয়ে তো নদী হয়ে গেছে অলরেডি, তো চূর্ণির শাখা বেরিয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে সাঁতার কেটে যেতে হবে। তো নিম্নচাপ শুরু হয়ে গেছে,
বৃষ্টি একবারে আর কমবে না, একটু একটু পড়ছে এখনো পর্যন্ত। তো এই চান্সে গিয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে আসি। ভাবতে পারছো কতটা সৌভাগ্য হলে বাড়িতে বসে পাওয়া যায় জগন্নাথ ঠাকুরের প্রসাদ, দীঘায় যেটা নতুন হয়েছে। তো সেটাই ভাবছি। তো এই যে রেশন কার্ড নিয়ে নিয়েছি আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি। চলো বেরিয়ে পড়ি। আর এরপরে আবার বেশি বৃষ্টি নামলে, জোর নামলে তখন আবার মুশকিল হয়ে যাবে। এই মিনিটা না সত্যি কি আর বলবো, মিনিটা বর্ষালে গাড়ির উপরে এসে পড়ে। তো নিয়ে চলে এসেছি আমরা প্রসাদ, একবারে কন্ট্রোল দিয়ে দিয়েছে বুঝলা। না ওই যে ওই আটার বস্তা দিল একটা, প্রসাদ প্রসাদ বাবা। তো চিকেন রান্না হচ্ছে, ইয়ে এই রে। কেন তুমি তো চিকেন খাওয়া না বলেছো, কেন টেস্ট করবা কেন? চিকেন না খেলে কেউ টেস্ট করে? এ কি, সে কি? না টেস্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে আমাকেই দাও, আমি টেস্ট করে নিচ্ছি। কিষাণু করতে হবে না, খাবে না যখন। না না তুমি তো চিকেন খাও না। তো যাই হোক, এই যে চিকেনটা হচ্ছে, চিকেনটা বিরিয়ানির জন্য, আর কষাও হবে এর মধ্যেই। প্রসাদটা খেয়ে নাও তারপর টেস্ট করো। এই দেখো জগন্নাথ ঠাকুরের প্রসাদ, দীঘা সমুদ্রে গেছিলাম না আমরা, তো সেখান থেকে এই যে জগন্নাথ ধাম দীঘা লেখা হয়েছে, জগন্নাথ ধাম দীঘা, জগন্নাথ ধাম মহাপ্রসাদ। ঠিক আছে, কি প্রসাদ দিছে? ও বাবা, একটা সুন্দর একটা জগন্নাথ ঠাকুরের ছবি এবং মন্দিরের ছবি, এটা দিয়ে একটা ছবি এটা দিয়েছে। আর প্রসাদ এই যে এই প্রসাদগুলো দিয়েছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। না প্রণাম করে খাও না, তুমি আগে খাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাদাকে দিয়ে আসো। কই নেই, একটু ছোটটা না ছোটটা খেলে হবে না, বড় থাকতে হবে। ঠিক আছে, এই গজাটাও কিন্তু ভালো খেতে, গজাটা একটু টেস্ট করো, গজাটা একটু খেতে। ওই হই 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 হই, মানে দারুণ হাওয়া হচ্ছে, সেটা দেখে আর এই মুখ সামনে রাখতে পারলাম না নিজের আবেগটা। দারুণ হাওয়া হচ্ছে, এই দিক দিয়ে তো ঝড় উঠে যাচ্ছে আমাদের ঘরেতে মনে হচ্ছে যেন। এই দেখো গাছগুলো সব কীভাবে হিলছে। তো যাই হোক, বাইরে দেখেও বুঝতে পারবে এরকম হচ্ছে। আর বাড়ির সামনে দিয়ে আমাদের চুনিন্দরী শাখাটা সুন্দরভাবে বয়ে গেছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে বাইক। এই হাওয়া হচ্ছে, আর হাওয়ার সাথে সাথে ঝিরি বৃষ্টি, মানে চোখেও ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো রান্নাবান্না আমাদের প্রায় শেষের দিকে, আর এখন স্নান করে এসে তারপরে আমরা আমাদের কাজবাজ শুরু করব। তবে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করার প্ল্যান করেছি, তো ওটা স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরেই করব। আবার শুরু হয়ে গেল বৃষ্টি মোটামুটি, এই তো এরকমই হচ্ছে সকাল থেকে, কখনো থামছে কখনো হচ্ছে। তো বিরিয়ানিটা এবার ভাব দেওয়ার জন্য আমি একটু সেটিংটা করে নিই। ঠিক আছে, সেটিংটা করে নিই। তো বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। আমাদের তো রান্নাবান্না পর্যন্ত তোমাদেরকে এন্ড করে দিয়েছি, তারপরে আমাদের হয়েছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট হচ্ছে। হ্যাঁ, জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে। আর আমি অনেক অনেক বিরিয়ানি খেয়েছি, অনেক অনেক আন্ডা খেয়েছি, আন্ডা। হাই বাবা, ঘুমাতে হবে কিন্তু। আর অনেক অনেক চিকেন খেয়েছি, 1 কেজি চিকেন একা খেয়ে নিয়েছি। তো যাই হোক, অনেক খেয়েছি, তোমরা দেখতে পাবে ভিডিওটা আগামী দিন আসছে সন্দীপ মিত্র চ্যানেলে, ওয়েট করো। তা
চলো একটু রেস্ট করি, খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে তো, পেটটা বেশ চাপ হয়ে গেছে। ঠিক আছে, না না না, সে পড়ো সে পড়ো সে পড়ো। তো আস্তে আস্তে রথ সামনে চলে আসছে, তো বেশি দেরি করা যাবে না, আস্তে আস্তে সব কাজ একটা একটা করে এগিয়ে রাখতে হবে। তো লাইট দিয়েও সাজানোর দরকার। তারপরে ভাবছি পুজোর দিন একটা কাঁচা ফুল এনে ঠাকুর ঘরটা সাজাবো। তো অনেক রকমের চিন্তা ভাবনা প্ল্যান রয়েছে। তো এখন থেকে শুরু না করলে ওই দিনের দিনে গরম যদি পড়ে যায়, এখন বৃষ্টি আছে তা ভালো, গরম পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো এক এক করে নিই। তো ঠাকুরের মূর্তিটা বের করে সাইডে রাখি। জয় রাধা কৃষ্ণের জয়। তো একদম ক্লিন হয়ে গেছে আশা। আর এই যে বড় ইয়েটা না, বড় যে ঠাকুরের আসনটা, এটা হচ্ছে কি একটু অন্য পাথর। দেখো একটা একটু একটু কালচে কালচে একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে, কিন্তু এই যে ছোটটা রয়েছে না, এটা একদম পুরো সাদা পাথর, যেটার জন্য এটা একটু অন্যরকমই লাগছে দেখতে। তো যাই হোক, দুটো সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এবার ঘরটা একটু মোছামুছি করে নিলেই হয়ে যাবে। তবে আসলে ইলেকট্রিকের কাজটা যদি করে দেয় তাহলে একবারে করে নেওয়াই ভালো। দেখি কবে কি করে। আর আরেকটা জিনিস এটা এনেছি, তোমাদেরকে দেখাইনি, এই যে ঠাকুরের ঘরের জন্যই এই ঠাকুরের জিনিসপত্র, জামা কাপড় যে ঠাকুরের হয়, পোশাক, তো এটা ওটা রাখার জন্য এই তিনটে তাকওয়ালা যে স্ট্যান্ডগুলো হয় ওইগুলো এতটা উঁচু হবে। তো তিনটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো সব জিনিস। এর মধ্যে একটু কাগজ টাগজ পেতে নেবো, ভালো হবে। আমার বাবা চলে এসেছে, ধুম ভেঙে চলে এসেছে। আমি আমার বাবা একসাথে শুয়েছিলাম আজকে রাত্রিবেলায়, সকালবেলায়, দুপুরবেলায়, বলো। আমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, আমার বাবা ধুম ভেঙলো এখন। ধুম ভেঙেই বাবা বাবা তোতায় তোতায় বাবা তোতায় গেল বাবা যায়। তো কিষণ এখন বাবুর কাছে পড়াশুনো করছে, বাবুর ঘরে। আর আমি এখন যাচ্ছি বাজারে, বাবুর ঘরে পড়াশুনো করছে। কিষানু বাবুর কাছে পড়ছে, আর ওই মা আর একটু শুয়ে আছে। আসলে ফ্যান ছাড়া বসতে পারে না বাবা, বাবু আর ফ্যান চালায় না। আর এই তারপরে ওই বৃষ্টি বাদল হচ্ছে তো, ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো বাবু ওই গরমেও ফ্যান চালাতে চায় না, আস্তে আস্তে চালায় কোনো সময়। আর এই কিষানু শীত পড়ুক আর যাই পড়ুক, ফ্যান চালাতে হবে। পড়ো পড়ো বাবা পড়ো। তো আমি একটু বাজার থেকে আসি, এসে তারপরে